হ্যালো, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে। সেই একই অঙ্ক, পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী একের এতদিন করেছিলাম একটা সাধারণ গুণ, একটা সহজ পদ্ধতিতে গুণ, আর আজকে আছে গুণেরই খালি ঘর। মানে গুণ করে আমি খালি ঘরে কোন কোন সংখ্যাটা বসবে, কোন কোন অঙ্ক বসবে, সেই বিষয়ে কিভাবে বসাবো সেই সম্পর্কে ধারণা দেব। তা গুণের এতদিন আমরা গুণ করেছিলাম যে এখানে একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটাকে গুণ করে যা হতো সেই মানগুলো এখানে বসাতাম। আবার এখানে একটা অঙ্ক ছিল, সেই অঙ্কের মান দিয়ে আমরা এই অঙ্কগুলো প্রত্যেকবার তার সমাধান করতাম। কিন্তু আজকে এমনই একটা চালাকি যে এই অঙ্কটা দেখে একটা কিউরিওসিটি তৈরি হবে যে আমি কি মানটা ওখানে বসালি নিচের লাইনের মানটা পূরণ হবে। আবার দেখেন যে এখানে দেওয়া নেই, এখানেও কিন্তু দেওয়া নেই। আমাদের বারবার সমস্যার আপে করে দেখতে হবে, করে মিলায় দেখতে হবে যে কোন সংখ্যাটা এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে যোগ বিয়োগ করলে গুণ করলে মিল থাকবে, সেই মানটা আমাদের নিতে হবে। যা হোক, আমি শুরু করি। আস্তে আস্তে করলে তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক যদি আমি করতে পারি তাহলে সব ধরনের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের প্রথম ধারণা আছে কি, এখানে কত আছে? 7 আছে। এখানে এমন একটা সংখ্যা নেব যে গুণ করলে পরে 4 হবে। এখন 7-এর ঘরে আমরা নামটা পড়ে ফেলি। 7-এর ঘরে নামটা যদি আমরা পড়ি তাহলে 7 পক্ষে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63। অর্থাৎ 7 গুণ 2, 7 দুগুণে কত? 14। 7 গুণ 3, 3 সাতা 21, 7 গুণ 4, 4 সাতা 28, 7 গুণ 5, 5 সাতা 35, 7 গুণ 6, 6 সাতা 42, 7 গুণ 7, 7 সাতা 49, 7 গুণ 8, 7 আটা 56, 7 গুণ 9, 7 নং 63। অর্থাৎ 4 কোনোটার সাথে আমাদের মিলছে না। যেহেতু আমাদের 4 মিলছে না, এখানে 4 মিলছে কত? 2-র সাথে। 2 ব্যতীত আর নেই। 7 দুগুণী 14। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে আমরা 2 যদি ধরে নিই তাহলে আমাদের কি হবে? এই অঙ্কটা মিলে যাবে। তাহলে এখানে কি করব? 2 তে যেহেতু আমাদের প্রাথমিক পর্যায়ে মিলছে, সেহেতু এখানে ধরবো কত? 2। কত ধরবো? 2। এখানে 2। এবার 2 দিয়ে করলাম 7 দুগুণী 14, 4 হাতে কত থাকলো? 1। 6 সাতা 42, 42 এর 1 কত? 43, 43 3, 43 3। আমরা যেহেতু এখানে 2 পেয়ে গেছি তাহলে এবারে আমাদের প্রশ্ন থাকবে আছে এখানে 5টা আমি দিয়ে ফেলেছি। এখানে 6 সাতা 42, তাহলে 6 সাতা 42, হাতের 1 3, তাহলে 43, 43 হলে হাতে থাকলো 4। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, কি এখানে এমন একটা সংখ্যা নিতে হবে গুণ করলে 3-এর ঘরে থাকবে। 3-এর ঘরে বলছে 30, অর্থাৎ কত? এই 30 থেকে 39, এই যে এর ভিতরে থাকা লাগবে। এর ভিতরে যদি না থাকে তাহলে হবে না। কিসের ভিতরে? 3-এর ভিতরে থাকতে হবে। কতর ভিতরে থাকতে হবে আমাদের? 3-এর ভিতরে থাকতে হবে। এখন আমরা 3-এর ভিতরে যদি যাই তাহলে কত হবে? এখানে আছে 5 সাতা 35, 5 সাতা কত? আমরা যদি 5 দিয়ে করি, 5 গুণ 7, তাহলে 5 সাতা 35। আমরা যদি 5 না 4 দিয়ে করি, 4 গুণ 7, 4 সাতা 28। আমরা যদি 6 দিয়ে করি, 6 গুণ 6 সাতা 42। অর্থাৎ এই 28 হচ্ছে 3-এর ঘরের নিচে যায়, 42 হচ্ছে 3-এর ঘরের উপরে চলে যায়, তাহলে 35। এখন কত? 35 থেকে যদি 4 যোগ করি, 35 আর 4 কত হয়? 39। অর্থাৎ এখানে কত হবে? 39, আর এখানে হবে 5। তাহলে 5 5 সাতা 35, আর হাতে ছিল 4, সে 4 যোগ করলে 39। সবার মিলাই দেখি। 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1। এবার 6 সাতা 42, আর হাতের 1 43, 43 3 হাতে থাকলো 4। তাহলে 5 সাতা 35 হাজার 39। অর্থাৎ সুন্দরভাবে মিলে গেছে। এবার পরবর্তী ধাপে যাই আমরা। প্রথম ধাপটা আমরা করে আসছি। মার্কারিতে একটু কালি বেশি হয়ে গেছে বলে বরাদ বেশি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি পড়ে যাচ্ছে। আমরা পরবর্তী ধাপে যাই। বোর্ডটা একটু ছোট, এই জন্য গোছায় গোছায় করা লাগে। পরবর্তী ধাপে বলছে যে এখানে কত মান হবে। এখন এখানে একটা প্রশ্ন যে এমন একটা মান হতে হবে এখানে যে এইটার সাথে মিলতে হবে। কার সাথে মিলতে হবে? এখানে এমন একটা মান হতে হবে যে সেই মানটা কার সাথে মিলে যাবে? সেই মানটা ওর সাথে মিলে যাবে। ঠিক আছে, এমন একটা মান মিলে যাবে। তাহলে আমরা দেখি, আমরা মনে মনে করে দেখি। এখানে এমন একটা সংখ্যা নেব
যে আমরা যদি 5 দিই, 5 দুগুণী 10, 10 শূন্য 10, 10 শূন্য হাতে থাকলো 1, 5 হলে কমিয়ে যাবে, যেহেতু আমাদের বড় সংখ্যা 5 অনেক বড় সংখ্যা, অর্থাৎ আমরা উপর থেকে আসবো, উপর থেকে 9 থেকে নিচের দিকে 9 দিয়ে করে দেখতে পারি। আমরা কি দিয়ে করবো, 9 দিয়ে যদি করে দেখতে পারি তাহলে কত হবে, 9 দিয়ে করলে হবে যে 9 দিয়ে করলে 9 দুগুণী 18, কত হবে 9 দুগুণী 18, 18 8, 9 দুগুণী 18, 18 8 হাতে থাকলো 1, 6 নং 54, 6 নং 54, 54 আর 1 আছে 55, 55 5 হাতে থাকলো 5, 5 নং 45, 45 আর 5 15, অর্থাৎ 9 দিয়ে আমাদের অঙ্কটা হুবহু মিলে গেছে। কত দিয়ে মিলে গেছে, এই 9 দিয়ে করাতে কি হয়েছে আমাদের অঙ্কটা, 9 ধরে করলে 9 দিয়ে করাতে অঙ্কটা আমাদের মিলে গেছে। তাহলে 9 দিয়ে করলে 9 দুগুণী 18, 8 হাতে থাকলো 1, 6 নং 54, 54 আর 1 55, 55 5, 54 আর কত 55, 55 55 কত 55 5, এটা আছে 8, 55 5 হাতে থাকলো 5, 5 নং 35 50, তাহলে এটা আপাতত এখানে মিলে গেছে। এখন এখানে যে তুমি নিচে কোনো অঙ্ক বা নিচে কোনো অঙ্ক নেই, নিচে কি কোনো অঙ্ক নেই, না থাকার অর্থাৎ এখানে যদি আমাদের এখানে একটা অঙ্কের মান দেওয়া থাকতো তাহলে আমাদের আবার কনফিউশনে থাকতাম, যেখানে একটা মান 3 থাকতো তাহলে দেখতাম এখানে 3 জায়গায় 4 থাকতো, তাহলে আমাদের হাতের 1 4 হতো, অর্থাৎ এই অঙ্কটা সঠিক কিনা আমরা তাও বুঝতে পারতাম না। দেখে আসি, তাহলে এটাকে আমরা করে আসি, যোগ করলে 4 কোটি 4, 8 আর 3 11, 11 আর 1 হাতে থাকলো 1, 5 আর 1 6, 9 6 15, 15 5 হাতে থাকলো 1, 3 আর 1 4, শূন্য সাথে যোগ করলে 4 কোটি 4ই থেকে যায়, আর এখানে 5 কোটি 5, অর্থাৎ উত্তর এটা আছে কি উত্তর। এবার আমরা পরবর্তী অঙ্কটা দিয়ে দেখি, আমার পরবর্তী অঙ্কটা কেমন কেমন কি দেখি আছে। পরবর্তী অঙ্কটা আমাদের মনে হয় সে একই সেমের কোয়ালিটি যাবে। আমরা এখানে এমন একটা অঙ্ক নেব যে শূন্য হতে হবে, তাহলে 8 এর ঘরে নামতা চলে যায়, 8 এর ঘরে কোনটা শূন্য আছে, 8 ওকে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, 5 8 40, অর্থাৎ 5 বার গুণ করলে 8 গুণ 5 সমান সমান 40। এখন দেখি আর কোনো সংখ্যা আছে কিনা শূন্য, তাহলে 5 8 40, 6 8 48, 7 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 63, 8 9 72, 8 9 63 আর 10 কে 80। এখন দেখি আমরা একমাত্র 5 ছাড়ার মিলে, তাহলে 5 বার নেব, 5 মিনিট কত হয় 5 8 40 শূন্য হাতে থাকলো 4, হাতে কত 4, তাহলে 7 8 56, 56 আর 4 কত 60, তাহলে 60 এর শূন্য হাতে থাকলো 6, 8 নং 72, 72 আর 6 কত 78, 72 আর 6 78। দেখি অঙ্কটা এখনো সঠিক কিনা বোঝা খুবই মুশকিল, কারণ আমার এখানে মান হতে হবে যোগ বিয়োগ করে 5 হতে, এখানে আমাদের সমাধান 4 করে 5 হতে হবে, যদি যোগ বিয়োগ 5 7 না মেলে তাহলে আমার এটা আবার পুনরায় আবার করতে হতে পারে, এই অঙ্কের একটা বড় সমস্যা। যাই হোক, আমাদের যেহেতু প্রাথমিক পর্যায়ে 5 দিয়ে মিলে গেছে, মিশে গেছে সঠিক মানে প্রতিটা মানের সাথে সেট হয়ে, তাই পরবর্তীটা মিলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার আমরা কি করবো, এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটাকে গুণ করলে পরে এই গুণ করা ভাই এই লাস্টের এই 9টা হবে। এখন 9 যদি আমরা 1 দিয়ে গুণ করি এখানে 9 আসবে, 2 দিয়ে করলে 9 দুগুণী 18, হাতের একটা যোগ করলে হয় না, এই যদি আমি 3 দিয়ে করি 3 নং 27, হাতে কিছু যোগ করলেও 9 এর ঘরে আসা খুব কঠিন, হাতে 2 যোগ করলে হতে পারে 29, কিন্তু 29 9 তো হবে না, লাস্টে তো 9 হবে না, এই জন্য আমাদের সবচেয়ে ভালো 1 ধারা করলি, আমরা 1 দিয়ে করলি এই 9টা নিশ্চিত হবে। কিন্তু 9 হবে কিনা, 9 যোগ বিয়োগের একটা ব্যাপার স্যাপার আছে, করে দেখি। 5 অক্ষে কত 5, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, আর 9 অক্ষে 9 যোগ করি, শূন্য 5 0 0, 8 আর 7 কত 8 আর 7 15, 15 5 হাতে থাকলে 1 9 1 10, 10 7 17, 17, অর্থাৎ এটা সঠিক হয়েছে, 5 করতে 5টা উত্তর সঠিক, এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এখন এই জায়গায় এই খালি ঘরের সংখ্যা বসাও, কোন অঙ্ক 3টা আছে, 3টা থেকে একটা অঙ্ক আসার খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই জাতীয় সব অঙ্ক বারবার প্র্যাকটিস করব। তবে 2টায় দ্বারা যতটুকু বুঝেছি আশা করি বুঝতে পারছি, বোঝার কথা। তারপরে একটা অঙ্ক আছে, দেখি অঙ্কটা যদি আমি করে দিতে পারি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে আর একটা অঙ্ক করতে গেলে, তাও আমি অঙ্কটা করে দেবো, একটা অঙ্ক বাধায় রাখবো না। কি বইটা একটু দেখে নিই কি আছে অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমি দেখি খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় কিনা, ভিডিওটা বড় হয়ে যাওয়ার ভয় আছে আমার একটু। তাহলে 3 আছে কত
4 খালি ঘর 7, তারপর লিখছে 7 এটা হচ্ছে গুণ করলে কত হবে? খালি ঘর 9 3 মিলিয়ে দেখি 4 খালি ঘর 7, 7 খালি ঘর 2 3 যাই হোক, অঙ্কটা আমি একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা আবার করে দিলাম, করে দেওয়ার চেষ্টা করছি। এখন এমন একটা সংখ্যা আমরা নেব, এখানে এখানে গুণ করে আমরা এখানে এমন একটা সংখ্যা নেব, সেই সংখ্যাটা গুণ করলে পরে যাই হোক এখানে লাস্টে এসে 19 দাঁড়াবে। কত দাঁড়াবে? লাস্টে এসে 19 দাঁড়াবে। তাহলে আমরা যদি এখানে 4 নিই, আমি ধরে নিলাম 4, 4 7 88 8 হাতে থাকলো 4 7 88 8 হাতে থাকলো 2 2 2, তাহলে আছে 2, 4 7 28, এখানে 4 আছে, আমি এখানে যদি 8 বা 7 গুণ 4 দিয়ে করি, তাহলে 4 7 88 8 হাতে থাকলো 2, 4 32 32 আর 2 32 33 34 4, 34 4 হাতে থাকবে হচ্ছে 3, 4 4 16 16 আর হচ্ছে 3, 16 7 18 19, অর্থাৎ 19টা মিলে গেছে। 19টা কত দ্বারা মিলছে? এখানে 4 আর এখানে হচ্ছে কত? এটা হচ্ছে 8, তাহলে এটা 19টা সেট হয়েছে। তাহলে 4 7 88 8 হাতে থাকলো 2, 4 32 32 আর 2 কত? 34 34 আর 4 হাতে থাকলো 3, 4 4 16 16 আর 3 19। তাহলে প্রথম সারিটা আমাদের মিলে গেছে। যেহেতু প্রথমটা আমরা এইটা দিয়ে এইটা প্রথম দিয়ে এটা মিলে গেছে, তাহলে খুব সহজ হয়ে গেছে, এখন আর কঠিন হবে না। তাহলে এটা 7 7 7 49 49 9 হাতে থাকলো কত? 4, 7 8 56 56 4 60 60 শূন্য হাতে থাকলো 6 6, তাহলে 4 7 28 28 আর আছে সরি 3 4 7 28 28 আর 6, তাহলে 28 আর 6 কত হয়? 28 আর 6 34, তাহলে 34 4 আর এখানে 3 কর্তৃক 3। এবার যোগ করি, যোগ করলে 8 কর্তৃক 8, 9 আর 4 13 13 3 হাতে থাকলো 1, শূন্যের সাথে 1, 9 আর 1 10 10 শূন্য থাকলো 1, 4 1 5 5 আর 1 6 হাতে নেই, 3 কর্তৃক 3, অর্থাৎ অঙ্কটা মিলে গেছে, এটা হচ্ছে সঠিক। অর্থাৎ এই খালি ঘরে বা ফাঁকা ঘরে যে অঙ্কগুলো আমরা বসাবো, সেই অঙ্কগুলো বসানোর আগে ভেবে চিন্তে দেখতে হবে। আমি হয়তো বিষয়গুলো সহজে বুঝতে পারছি, যেহেতু পঞ্চম শ্রেণীর গণিত, এরা হচ্ছে শিশুরা, এদের বুঝতে সমস্যা হবে। এদের দ্বারা কি হবে? এদের আগে কোনো জায়গায় গুণ করে দেখতে হবে। কি এখানে আমি 4 নিয়েছি, 4 দ্বারা 4 ফাঁকা করে আমি যে কোনো একটা মান ধরে বারবার গুণ করে দেখবো। 4 হতে পারে, 5 হতে পারে, 6, যেহেতু আমার ডান পাশে যদি একটা মান দেওয়া থাকে তাহলে প্রথম ধরতে সহজ হয়, আর ডান পাশে যদি এখানে বা পাশে থাকে সেটা ধরতে একটু কঠিন হয়, কারণ গুণ করে লাস্টে এসে 19 বানাতে হবে, আমার এই চিন্তা থাকা লাগে। আর ডান পাশের সংখ্যাদের প্রথমবারেই মিলে যায়। যাই হোক, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে চারের মান কিভাবে? 4 7 28 88 8 হাতে থাকলো 2, 4 32 32 আর 2 34 34 হাতে থাকলো 4 হাতে থাকলো 3, 4 4 16 19, এখন 19 হয়ে গেছে, তাহলে সঠিক। 19 যদি না হতো আমার পুনরায় আবার একটা সন্দেহ করে আমার কি করতে হতো? একটা ধরে নিয়ে মান ধরে আবার করে দেখতে হতো, দেখি 19টা হয় কিনা। যখনই হবে তখনই সঠিক। তার পরবর্তী পর্যায়ে এখানে যেহেতু আমি 4 দেওয়া পারি, এখানটা মান পেয়ে গেছি, আর পরবর্তী 7 দ্বারা আর কঠিন কোনো কাজ নেই। 7 দিয়ে এটাকে গুণ করলেই নিচের খালি ঘর অটোমেটিক পূরণ হয়ে পরে যোগ করলেই সমাধান হবে। আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই বোঝাতে পারছি। আর যদি না বুঝে থাকেন, আমার এই ভিডিও দেখাবার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আবার পুনরায় অঙ্কগুলো করে সুন্দর করে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।